শিল্পাঞ্জলি ক্রিয়েটরের পক্ষ থেকে আমি রাখি সরকার আজ আবার একটা ক্রচেটের কানের দুল শেখাতে চলে এসেছি। কানের দুলটি শেখানোর জন্য কি কি লাগবে দেখে নিই। এই দুটো কালার অ্যাঙ্কার পার্ল ক্রচেট, একটা কাঁচি, একটা 1.3 mm কুরুশ, আর দুটো কানের হুক, আর একটা প্লাস, এই লাগছে। এবার শুরু করা যাক। প্রথমে এই কালারটা দিয়ে শুরু করছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। এই ম্যাজিক রিংয়ের উপরে 15টা সিঙ্গেল ক্রচেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটাকে রাউন্ড করে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে প্রথমে যে শুরু করেছিলাম যে চেনটা করে, ওখানে স্লিপ স্টিচ করে আটকে নিলাম। এবার এই রিংয়ের ভিতরে প্রথমে একটা চেন করে নিচ্ছি, তারপরে এই রিংয়ের উপরে 18টা সিঙ্গেল ক্রচেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা করে ফার্স্ট যে শুরু করেছিলাম সেখান থেকে স্লিপ স্টিচ, এই স্লিপ স্টিচ করে নিলাম। করে সুতোটাকে একটু পিছন থেকে টেনে ছোট করে দিলাম। দিয়ে এবার 3টে চেন, 1 2 3। তারপরে আবার পরের চেনের ভিতরে এই একটা ডবল ক্রচেট করে এই অবধি বুনে রেখে দেব। দিয়ে এবার নতুন একটা কালার অ্যাড করব। কিভাবে অ্যাড করব? এই সুতোর উপরে এটাকে গিট দেব। এই গিট দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে
এবার এবার এই যে কালারে অনুসূত এই দুটো যে ডবল ক্রোচেট হাফ বুনেছিলাম, পুরো বুনিনি, দুটো সুতো আছে কুরুশে, এর ভিতরে এটা আটকে নিলাম। তারপরে এই যে আগের এতে অন্য কালারে যেটা ডবল ক্রোচেট হয়েছিল, ঠিক সেম জায়গা দিয়ে আবার সুতোটা এর সাথে বুনে নিয়ে যাব। এই সুতোটা, এই ডবল ক্রোচেট হলো, এই ডবল ক্রোচেট করে নিলাম। নিয়ে এর উপরে একটা পাফি করব। এই একবার, দুবার, তিন, চার, এই পাঁচবার সুতো পেঁচালাম, করে একটা পাফি করব। এই একটা রেখে দিয়ে এই দুটো সুতো, সবগুলোর ভিতর দিয়ে সুতো টেনে নিয়ে এই দুটো থাকবে, তারপরে একসাথে টেনে নিয়ে আবার একটা চেন, তারপরে 1 2 দ্বিতীয় চেনের ভিতর দিয়ে এই আর একটা ডবল ক্রোচেট, তারপরে সেম জায়গা দিয়ে সেম চেনের ভিতর দিয়ে আবার আর একটা ডবল ক্রোচেট। এই তারপরে এর উপরে 5 বার সুতো পেঁচাবো। 1 2 3 4 5 বার সুতো পেঁচিয়ে একসাথে টেনে এই নিয়ে দুটো সুতো আসলো, এটাকে দুটোকে একটা করব, তারপরে একটা চেন, তারপরে আবার একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে আবার একটা ডবল ক্রোচেট, একটা সেম জায়গা দিয়ে আর একটা ডবল ক্রোচেট, সেম ডবল ক্রোচেটের চেনের উপরে আর একটা ডবল ক্রোচেট। এবার এই দুটো এই গ্যাপের মধ্যে দিয়ে দুটো ডবল ক্রোচেটের উপর পাফি করব। 5 বার সুতো পেঁচাবো। এই 1 2 3 4 এই 5 একসাথে টেনে নিয়ে এবার তারপরে আবার একটা চেন, তারপরে 1 2 এরপরে একটা ছেড়ে আর একটা চেনের ভিতর দিয়ে আর একটা ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট হলো, আবার আর একটা ডবল ক্রোচেট করে আবার এই গ্যাপের থেকে আবার সুতো কুরুশে পেঁচাতে হবে 5 বার। 1 2 3 4 5 বার সুতো পেঁচিয়ে এই একবার এই করে দুটো সুতো আসলো, এই টেনে নিলাম, নিয়ে একটা চেন, আবার একটা চেন বাদ দিয়ে তারপরের চেনের পরে
আর একটা ডবল ক্রোচেট, এক, তারপরে আবার আর একটা ডবল ক্রোচেট, তারপরে এর উপরে আবার 5 বার সুতো পেঁচাবো, 1 2 3 4 5, 5 বার সুতো পেঁচিয়ে করে আবার এবার এই সুতোটাকে ছেড়ে দেব, এই সুতোটাকে ছেড়ে দিয়ে এবার এই কালারের সুতোটাকে আমি ইউজ করব, এর ভিতর দিয়ে এই টেনে নিয়ে এবার পরের চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট করে এখানে এই লাইনটা শেষ হয়ে গেল। এবার ঘুরিয়ে নিয়ে একটা চেন করলাম, তারপরে এই প্রথম এই গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোচেট স্লিপ স্টিচ করে নিলাম, স্লিপ স্টিচ করে 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন করে এই গ্যাপে, এই যে গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোচেট, একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে 1 2 3 4 5, 5টা সিঙ্গেল ক্রোচেট, তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে আবার 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন, তারপরে গ্যাপটায় একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে 1 2 3 4 5, আবার এই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে আবার 1 2 3 4, 5টা সিঙ্গেল ক্রোচেট করে এবার এই লুপে আর একটা সিঙ্গেল ক্রোচেট, 5টা চেন করে একটা সিঙ্গেল ক্রোচেট হয়ে গেল। এবার আবার ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে একটা চেন করে এই চেনের ভিতরে 6টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5, 5টা সিঙ্গেল ক্রোচেট করে এই যে এখানে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, তারপরে এর উপরে একটা 6টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6, 6টা সিঙ্গেল ক্রোচেট করে আবার একটা স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোচেটের জায়গায়, আবার এই চেনের ভিতরে আবার 6টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 করে এবার এই সিঙ্গেল ক্রোচেটের এখানে একটা স্লিপ স্টিচ,
আবার 6টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6, তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে আবার এর উপরে, না এটা একটা স্লিপ স্টিচ হলো, সিঙ্গেল ক্রোচেটের মাথায় একটা স্লিপ স্টিচ হলো। আবার এই চেনের উপরে 6টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6, 6টা সিঙ্গেল ক্রোচেট করে এই কোনায় সে আর একটা স্লিপ স্টিচ, করে একটা চেন করে টেনে শেষ করে দিলাম। এক 2 3 4 5 6 7, তার মানে 1 2 3, তিনের পরে 4 নম্বরের চেনের ভিতর দিয়ে এই কানের হুকটা লাগিয়ে দিলাম। এই একটা ছোট্ট কানের দুল হয়ে গেল। কটা জাম্প রিং দিয়ে আর হ্যাঙ্গিং পুঁথি দিয়ে এটাকে একটু ডেকোরেট করব। আবার একটা এই 5টা হ্যাঙ্গিং পুঁথি ঝুলিয়ে কানের দুলটাকে একটু ডেকোরেট করে দিলাম। কানের দুলটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ডেকোরেট করে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ফিরে আসবো।